আসসালামু আলাইকুম। রাইস মাম গ্যালারিতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকালের নাস্তা তৈরি করা থেকে শুরু করেছি। আমি সকালবেলায় একটু নুডলস রান্না করে নিচ্ছি। নুডলসটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর এখন কড়াই বসিয়ে সেটাতে ডিম দিয়ে দিলাম। ডিমটা ভেজে তারপর নুডলসটা দিয়ে দেব। ভিডিওর প্রথমেই আপনাদেরকে সেই পুরনো কথাটা মনে করিয়ে দিতে চাই। যারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন, তাদেরকে অনুরোধ করব আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কথা বলতে বলতে আমি ডিমটা ভেজে নিয়েছি, আর এখন নুডলসটাও দিয়ে দিয়েছি। যে নুডলসের মধ্যে যে মশলাটা থাকে, এখন সেই মশলাটা দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। সকালবেলা রান্না করতে একদমই ইচ্ছে করে না। একটা মাস অনেক বেশি শান্তিতে কাটিয়েছি, যার কারণে সে অভ্যাসটুকু এখনও পরিবর্তন করতে পারতেছি না। ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায়, যার কারণে ফাঁকিবাজি নাস্তা তৈরি করে নিলাম। এখন অফ ক্যামেরায় সবাই মিলে নাস্তাটা খেয়ে নেব। সবাই বলতে আমি আর রাহির আব্বুই খাবো, আর কেউ এটা খাবে না, কারণ রাহি তেমন একটা পছন্দ করে না, আর ও এখনও ঘুমাচ্ছে। ও ঘুম থেকে উঠলে ওকে রুটি বানিয়ে দেব, সেটাই খেয়ে নেবে। চলে আসলাম দুপুরে রান্না বাড়াতে। আমি মাছটা কষিয়ে নিচ্ছি। এটা তেলাপিয়া মাছ, আর আজকে এটা ঢেঁড়স দিয়ে রান্না করব। ঘরে কোনো সবজি ছিল না, যার কারণে এই ঢেঁড়সটা দিয়েই তরকারিটা রান্না করে নিচ্ছি। আর গরমের দিনে ঢেঁড়সের তরকারি খেতে কিন্তু মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগে, আর গরমে অনেকটাই স্বস্তি পাওয়া যায়। তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর ঢেঁড়সের তরকারিটা রান্না করা শেষ করে চলে আসলাম শাক বাগা দেওয়ার জন্য। হেলংসা শাক আজকে রান্না করে নিচ্ছি। জানি না কাদের এলাকাতে এটাকে কি বলে, আমাদের এলাকাতে এটাকে হেলংসা শাক বলে। আর এটা দেখা যায় যে বেশিরভাগ সময়ই বাড়ির আনাচে কানাচে হয়ে থাকে। আপনাদের এদিকেও কি এরকম শাক পাওয়া যায় বাড়ির সামনে? আর আজকে কে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। খুব জানতে ইচ্ছে করে আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখে। আমি আশা করব সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন যে কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখেন। মরিচটা ভেজে আমি পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি, আর এখন এটাকেও ভালো করে ভেজে নেব। শাকের মধ্যে যদি শুকনো মরিচ দেওয়া না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। যারা ঝাল প্রিয় আছেন তাদের হয়তো বা হতে পারে, জানি না কারা শুকনো মরিচ খেতে বেশি ভালোবাসেন। আর এই যে শাকটা আমি দিয়ে দিয়েছি, আর এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই শাকটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝেই বাইরে থেকে তুলে এনে তারপর এটাকে রান্না করে নেই। জানি না কার কেমন লাগে। আমার চুলার অবস্থা কিন্তু একদমই খারাপ হয়ে গিয়েছে। দুধ গরম করতে গিয়েছিলাম, আর দুধটা একদম উতলে পড়ে গিয়েছিল চুলার মধ্যে, যার কারণে সেই দুধটা পুড়েই চুলাটা নষ্ট হয়ে গিয়েছে। রান্না শেষ করে সেটাকে ধুয়ে নিতে হবে।
শাকটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে আর মাশাল্লাহ খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আর গরম ভাতের সাথে শাক সবজি খেতে কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে সকালবেলা। আমার শাক ভাজাটা শেষ হয়ে গিয়েছে আর এখন একটু চাপা শুটকি ভর্তা করে নেব। এভাবে ভর্তাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে, তাই মাঝে মাঝেই এভাবে চাপা শুটকিটা ভর্তা করে খাই আমি। আর এই যে রাহির জন্য এদিক দিয়ে ডাল বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে আবার আমি টমেটো দিয়ে দিয়েছি। চলে আসলাম একদমই বিকালবেলা, বাইরে চলে আসলাম একটু হাঁটার জন্য। এদিক দিয়ে ঘাসগুলা দেখতে অনেক বেশি ভালো লাগতেছিল, তাই একটু ভিডিও করলাম। আর আকাশটা দেখুন কত সুন্দর, তাই না? সত্যি আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। চলে আসলাম একদম সন্ধ্যার পর। আমরা একটু বাইরে গিয়েছিলাম রাহিকে নিয়ে। তো রাহির আব্বু বলতেছিল যে চলো একটু বাইরে থেকে ঘুরে আসি, তাহলে রাহির মনটা অনেক বেশি ভালো হয়ে যাবে। কারণ ও অনেক বেশি দুষ্টামি করতেছিল, অনেকটাই বিরক্ত করতেছিল, যার কারণে একটু বাইরে যাওয়া। আর এই যে ওকে দোলনার মধ্যে বসিয়ে দিয়েছি, ও একটু ধুল খাচ্ছে। বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য বাইরে যাওয়াটাই আমার মনে হয় সবচেয়ে বেস্ট। ওদেরকে যদি আমরা মাঝে মাঝে বাইরে নিয়ে যাই ঘুরতে, তাহলে কিন্তু ওদের মনটাও যেমন ভালো হয়ে যাবে, ওদের আমার মনে হয় বুদ্ধিও বিকাশ হবে অনেক বেশি। আমার ছেলেটা কিন্তু প্রায় 1.5 বছর বয়স থেকেই মাশাল্লাহ কথা বলতে পারে। আর অনেকেই দেখি যে অনেকটা বড় হয়েও কথা বলতে পারে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমার রাহি যে সময় ওর বয়স 1.5 বছর তখন থেকেই কথা বলতে পারে। আর এই যে আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটার নাম হলো সোলমেট। আর এখানে রাহিকে বসিয়ে একটু ছবি তুলছিলাম, তাই একটু পাশাপাশি ভিডিও করে নিলাম। রাহির আব্বু বসেছে ওর সাথে ছবি তোলার জন্য, তাই ওদেরকেও একটু ছবি তুলে ভিডিও করে দিয়েছি। আমরা যে রেস্টুরেন্টে গিয়েছিলাম সেটা একদমই গ্রামীণ পরিবেশ, যার কারণে অনেক বেশি ভালো লাগে ওই জায়গায় গেলে। জানি না এখন পর্যন্ত কেউ কি আমার সাথে আছেন কি না। যদি দেখে থাকেন আর একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার এই ভিডিওটা আরও কয়েকজন ভাইয়া আপুদের কাছে পৌঁছাতে সহযোগিতা করবে। হয়তোবা ওদের কাছে ভিডিওটা ভালো লেগে যেতে পারে, প্লিজ একটু সহযোগিতা করবেন। আমরা এই যে কফি নিয়ে নিয়েছি। কফি যদিও আমি একাই খেয়েছিলাম, আর রাহির আব্বু একটা জুস খেয়েছিল। আর রাহির জন্য একটা বার্গার নিয়ে নেওয়া হয়েছে। রাহি তো বার্গার পেয়ে অনেক বেশি খুশি, ও অনেক পছন্দের খাবার বার্গার, যার কারণে ওকে বাইরে নিয়ে গেলে ও বেশিরভাগ সময় বার্গারটাই বেশি পছন্দ করে। রাহি বাহিরের খাবারগুলো খাওয়ার জন্য অনেক বেশি বায়না ধরে মাঝে মাঝেই, আর ওর আব্বু মাঝে মাঝে এগুলো ওকে খাওয়ায়। বার্গার খাওয়ার পর অনেক বেশি বায়না ধরেছিল যে কোল্ড কফি খাবে, যার কারণে ওর জন্য একটা কোল্ড কফিও অর্ডার দেওয়া হয়েছে। ও ফোন দেখে দেখে এগুলার নামগুলা শিখে। ওর আব্বু বলতেছিল যে আমি তো এত বড় হয়ে গেছি, আমি এইগুলা চিনি না জানি না, তুমি এগুলা কেমনে জানো? আমি বলতেছিলাম যে ও ফোন দেখে দেখে এগুলা শিখে। বাসায় চলে আসলাম, আর বাসায় এসে আমি একটু হাতে মেহেদি দিয়ে দিয়েছি। আর মেহেদি দেওয়ার পরই রাহি অনেক বেশি কান্নাকাটি শুরু করে দিয়েছে, ওর হাতেও মেহেদি দিতে হবে। যার কারণে আমার হাতের মেহেদি দেওয়ার একেই ওকে আমি মেহেদি দিয়ে দিয়েছিলাম। আর রাহি মেহেদি দেওয়ার জন্য অনেক বেশি পাগল। মাঝে মাঝে তো এরকম হয়, হাত একদম চতুর্দিক দিয়ে ভরা থাকে মেহেদি, পরবর্তীতে কোথায় দিবে সেটা চিন্তা করে ও মেহেদির মতো পায়ে মেহেদি দিয়ে দেয়। এই যে ওর হাতেও আমি একটু মেহেদি দিয়ে দিয়েছি। যদিও আমি সুন্দর করে মেহেদি দিতে পারি না, তো যতটুকু পারি সেটাই চেষ্টা করি ছেলেকে একটু আনন্দ দেওয়ার। যাই হোক, কথা বলতে বলতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না এখন পর্যন্ত কি কেউ আছেন কি না। যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।